নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ। দীর্ঘ 48 ঘন্টা টানা অবস্থান বিক্ষোভের ঘেরাটোপে আটকেছিলেন এসএসসি চেয়ারম্যান। 48 ঘন্টা পর এবার কিন্তু শর্ত সাপেক্ষে কোর্টের কাজে আজকে এসএসসি মামলা দেবাংশু বসাকের বেঞ্চে যে এসএসসি মামলা চলছে, সে ওএমআর মামলা, সেইখানে কিন্তু হাজিরা দিতে হবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। সেই জন্য তাকে ছাড়া হয়েছে। আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিও এসএসসি অফিস থেকে বেরোনোর ভিডিও আমরা এখানে লাইভ ভিডিও আপনাদের দেখাবো, এবং তার সাথে সাথে কোর্ট রুমে আজকে কি ঘটলো দেবাংশু বসাক স্যারের বেঞ্চে সেটাও কিন্তু এই ভিডিওতে আপডেট দেবো। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। দেখুন পুলিশ কীভাবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ঘেরাটোপ থেকে উদ্ধার করছে এবং তাকে কিন্তু নিয়ে যাচ্ছে আদালতে। দেখুন এসএসসি চেয়ারম্যান কিন্তু এবার গাড়ি থেকে উঠছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন এসএসসি চেয়ারম্যান এসএসসি অফিস থেকে বেরোলেন। এবারে আসি আমরা কোর্ট রুমের দিকে। আজকে দেবাংশু বসাক স্যারের বেঞ্চে যে এসএসসি মামলা চলছিল, সেখানে কিন্তু ওএমআর সংক্রান্ত একটি মামলা যেটি চলছে, সেই ওএমআর মামলাতেই আজকে প্রশ্ন তুলেছেন এসএসসির আইনজীবীরা। তারা বলেছে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পুরো প্যানেল বাতিল এবং সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে দিয়েছে, তারপরেও কি কোনো এই মামলার গ্রহণযোগ্যতা থাকে কলকাতা হাইকোর্টের, এটা কিন্তু প্রশ্ন তুলেছে। কিন্তু আমরা যদি পুরো অর্ডার কপিটা ভালো করে পড়ি, সেখানে কিন্তু লাস্ট যেদিন নিউমেরারি পোস্ট নিয়ে মামলা ছিল 8 তারিখ, সেদিন কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন দেবাংশু বসাকের বেঞ্চে অন্যান্য মামলা যেরকম চলছিল এসএসসি সংক্রান্ত বাকি বিষয়গুলি, সিবিআই তদন্ত থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সেগুলো কিন্তু কলকাতা হাইকোর্টে দেখবে, দেবাংশু বসাকের বেঞ্চে দেখবে। অর্থাৎ সেই সূত্রে কিন্তু সম্পূর্ণ এখতিয়ার কলকাতা হাইকোর্টের রয়েছে। এবং এই মামলাতে আজকে কিন্তু ওএমআরের 22 লক্ষ যে ওএমআর, যতজন পরীক্ষার্থী ছিল তাদের যে ওএমআর পাবলিশের যে বিষয়টি, সেই জায়গায় কিন্তু আজকে এসএসসি কন্টেম্প্ট খেয়ে গেছে বা আদালত অবমাননা খেয়েছে। আর যেটা থেকে বাঁচতে কিন্তু এসএসসি আইনজীবীরা তারা কিন্তু প্রশ্ন তুলেছেন পাল্টা, যে এসএসসির এই রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করে দেওয়ার পরেও কি করে কলকাতা হাইকোর্টে এই মামলা দেখতে পারেন, এটা নিয়ে কিন্তু একদল আইনজীবী প্রশ্ন তুলেছেন। তো আপনারা নজরে রাখবেন, প্রতি মুহূর্তে এই ধরনের আপডেট পেলে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।